আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তো চলো শুরু করি। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালিমায়ে মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে তশদীদ থাকলে চার আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন হাজ্জাতু, দাব্বাতিন, সাখাতু, লাদাল্লুনা। হায়ে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তশদীদ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল চার আলিফ টেনে পড়তে হয়। হাজ জিমে জবর হরকত যা, হাজ্জা তায়ে পেশ হরকত তু, হাজ্জাতু, হাজ্জাতু। দালে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তশদীদ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল চার আলিফ টেনে পড়তে হয়। দাব বায়ে জবর হরকত বা, দাব্বা তায়ে দুই জের তানবিন তিন, দাব্বাতিন, দাব্বাতিন। সদে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তশদীদ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল চার আলিফ টেনে পড়তে হয়। খয়ে জবর হরকত খ, সখ তায়ে পেশ হরকত তু, সখাতু, সখাতু। লামে জবর হরকত লা, দদে জবর বামে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তশদীদ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল চার আলিফ টেনে পড়তে হয়। দল লামে পেশ ওয়াওয়ে জজম পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। লু নুনে জবর হরকত না, লাদাল্লুনা, লাদাল্লুনা। তো এটাকে বেশি বেশি করে আমাদের বানান করতে হবে। আর সামনে পড়ার আগে দিয়ে আমরা পিছনের পড়াগুলো একটু রিভিশন করে এরপরে সামনে চললে পিছনের পড়াগুলি আমরা ভুলব না ইনশাল্লাহ। তো এটা এই কায়দাটাকে পড়ার পরে আমরা যখন বানান করব, বানানটা যত বেশি করব তাহলে আমাদের এইটাকে আর মুখস্থ এক্সট্রাভাবে এটাকে আর মুখস্থ করার প্রয়োজন হবে না। বানানটা বেশি বেশি বানান করলে আমাদের পড়াটা সুন্দর হবে, আমরা যে কোনো জায়গায় এটা দেখেই চিনতে পারবো, এমনি অটোমেটিকলি এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে।